ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়বো তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আগে তোমাদেরকে জানতে হবে অপারেটিং সিস্টেম জিনিসটা কি। অপারেটিং সিস্টেম সম্পর্কে যদিও তোমরা জেনেছো, তবু আমি ছোট্ট করে বলে দিই। অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে, অপারেটিং সিস্টেম। এবার তোমরা তোমাদের বই ধরে এগোবে, তোমাদের বইয়ের 27 নম্বর পাতায় তোমরা বইটা খুলে ফেলো, বইটা খুলে এবার পড়তে থাকো, আমি তোমাদেরকে এর মধ্যে দিয়ে দেখিয়ে যাচ্ছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে কী কী থাকে সেটা দেখবে। প্রথমে হচ্ছে কম্পিউটার। কম্পিউটার যে একটা আইকন, সেটা কোথায় পাবে তোমরা? স্টার্ট মেনুর মধ্যে। এই যে স্টার্ট মেনুর মধ্যে একটা কম্পিউটার আইকন রয়েছে এখানেতে, এই হলো কম্পিউটার আইকন। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি পেয়ে যাবে তোমরা? এর সাহায্যে কী জানতে পারছো? সেটা হচ্ছে হার্ড ডিস্কটা কটা ভাগে বিভক্ত। এই দেখো এখানে হার্ড ডিস্কটা 3টে ভাগে বিভক্ত, 1 2 3, 3টি ভাগে বিভক্ত হার্ড ডিস্কটি। এবার কি ডিভিডি বা সিডি ড্রাইভ আছে না নেই? এই দেখো ডিভিডি ড্রাইভ আছে এখানে। তোমাদের বইয়ের দ্বিতীয় পয়েন্টটা দেখো। 3 নম্বরে কী বলছে? বাইরে থেকে প্রবেশ করানো কোনো পেন ড্রাইভ বা এক্সটার্নাল মেমোরি এর মাধ্যমে খোলা যায়। তোমরা যদি কোনো পেন ড্রাইভে ইনসার্ট করাও তাহলে কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, এই হলো কম্পিউটার আইকনটির কাজ এবং এর মধ্যে আমরা দেখতে পাই। এবার আসছে কি রিসাইকেল বিন। রিসাইকেল বিন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রিসাইকেল বিন কোথায়? রিসাইকেল বিন হচ্ছে এই হচ্ছে রিসাইকেল বিন। রিসাইকেল বিনের মধ্যে তোমরা কী পাবে? যে সমস্ত অপ্রয়োজনীয় ফাইল, ডকুমেন্ট বা ফোল্ডার ডিলিট করে ফেলে সেগুলি রিসাইকেল বিনে এই যে এখানেতে রয়েছে আমার। আমি এখান থেকে আবার চাইলে এগুলোকে পুনরুদ্ধার করেও যেতে পারি। এবার হচ্ছে স্টার্ট মেনু বাটন। স্টার্ট মেনু বাটন কোনটা? এটা হচ্ছে স্টার্ট মেনু বাটন। স্টার্ট মেনু বাটনের মধ্যে কী কী রয়েছে সেগুলো এবার তোমরা দেখবে। অল প্রোগ্রামস, এই দেখো নিচে আছে অল প্রোগ্রামস। অল প্রোগ্রামসের মধ্যে কী আছে? যেটাতে হচ্ছে অল প্রোগ্রামসের মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রামস থাকে, এর মধ্যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে ইনস্টল করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর আছে ডকুমেন্টস। ডকুমেন্টসের মধ্যে কী থাকে? ডকুমেন্টসের মধ্যে থাকে ডকুমেন্টসের মধ্যে থাকবে তোমার কীগুলো, যে সমস্ত ডকুমেন্টস আমরা তৈরি করবো সেগুলো এর মধ্যে দেখতে পাবো। পিকচার্সের মধ্যে কী পাবো? পিকচার লাইব্রেরি। এর মধ্যে কী পাবো? যে সমস্ত ছবিগুলো আছে সেগুলোকে দেখতে পাবো। মিউজিকের মধ্যে তোমরা জানো মিউজিক মানে গান, সেই অপশনের মধ্যে আমরা গানগুলিকে দেখতে পাবো বা মিউজিক ফাইলগুলি দেখতে পাবো। আর হচ্ছে গেমসের মধ্যে কী পাবো? গেমসের মধ্যে পাবো আমরা উইন্ডোজ 7-এর ডিফল্ট হিসেবে ইনবিল্ট কিছু গেম থাকবে, সেই সমস্ত গেমসগুলো আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, এইগুলি থাকে। এছাড়া আর কি দেখতে পাবে তোমরা? কন্ট্রোল প্যানেল। এই দেখো কন্ট্রোল প্যানেল, এই হলো কন্ট্রোল প্যানেল। এখানেতে কী হয়? কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে এর মধ্যে বিভিন্ন রকমের কাজ এখান থেকে তোমরা করতে পারবে, সেগুলো তোমরা আরও বড় হলে পরে জানতে পারবে। ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স। এই দেখো ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স দেখাচ্ছে, মানে এখানেতে কোনো ডিভাইস যেমন তোমার প্রিন্টার, মোবাইল ক্যামেরা, ব্লুটুথ ইত্যাদি বিভিন্ন ধরনের বাহ্যিক সেটিংস করা যায়। এই যে কী কী ইনসার্ট করা আছে সেগুলো সব দেখাচ্ছে। ঠিক আছে, আর আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। বিভিন্ন কোনো ধরনের হেল্প বা সাপোর্টের জন্য এটাকে ব্যবহার করা হয়, হেল্প অ্যান্ড সাপোর্ট। আর আছে কি ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার জিনিসটা কি? ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে ইন্টারনেট করার জন্য এক ধরনের ব্রাউজার, এই ব্রাউজারটিকে ব্যবহার করে তোমরা ইন্টারনেট ইউজ করতে পারবে। আচ্ছা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনের প্রোগ্রামের উইন্ডোটা কি? দেখো অপারেটিং সিস্টেমের যে উইন্ডো, সেখানেতে আমরা কী পাবো সেটা হলো যে একটা মাউস পয়েন্টারটাকে নিয়ে যেয়ে লেফট বাটন ক্লিক করলে, দুবার প্রেস করলে কোনো রকম একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপরে, তাহলে সেই ফাইলের উইন্ডোটি চালু হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশন উইন্ডোর বিভিন্ন অংশ, ধরো আমি তোমাদেরকে এখান থেকে ওয়ার্ড খুলে নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড, অফিস ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে দেখানো হচ্ছে কী আছে উপরের দিকে। এই যে টাইটেল বার, মানে এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এটা আছে। এখানেতে কী পাবে তোমরা? এর ঠিক ডান দিকে একটা বক্স আছে, যেটা হচ্ছে এখানেতে তোমরা পাবে ফাইলের নাম এবং প্রোগ্রামটির নাম, তোমরা এখানে দেখতে পাবে। ডান দিকে দেখো একটা কন্ট্রোল প্যানেল রয়েছে, কন্ট্রোল বক্সের মধ্যে কী আছে? মিনিমাইজ বাটন, যেটার সাহায্যে আমরা এই যে নিচে টাস্ক বারে আইকন হিসেবে দেখাতে পারবো এটাকে। ম্যাক্সিমাইজ বাটন, যেটার সাহায্যে আমরা ছোটো করতে পারবো এবং চাইলে বড়ও করতে পারবো। আর ক্লোজ বাটন, যার সাহায্যে আমরা অ্যাপ্লিকেশনকে বন্ধ করতে পারবো। আর কি আছে? মেনু বার। এই হলো মেনু বার বা রিবন। এবার এর মধ্যে বিভিন্ন রকমের মেনু বার আছে, যেমন হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ঠিক আছে, রেফারেন্স আছে, মেলিংস, রিভিউ, ভিউ ইত্যাদি রিবন আছে। মেনু বা রিবনের মধ্যে আবার কিন্তু বিভিন্ন রকমের কমান্ড গ্রুপ আছে। সাধারণত কোনো রিবনের উপরে ক্লিক করলে তার অন্তর্গত কমান্ড গ্রুপটিকে দেখতে পাওয়া যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে 3 ধরনের মেনু থাকে: ড্রপ ডাউন মেনু, কনটেক্সট মেনু, আর হচ্ছে পপ আপ মেনু। ড্রপ ডাউন মেনু কি? ড্রপ ডাউন মেনুর সাহায্যে ক্লিক করলে নিচের দিকে কতগুলি সাব মেনু চলে আসবে। ঠিক আছে, আর হচ্ছে কি কনটেক্সট মেনু। যখন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করব, তখন মাউসে রাইট বাটন ক্লিক করলে যে মেনুটা দেখতে পাবো আমরা, সেটা হচ্ছে কনটেক্সট মেনু। এটা হচ্ছে কনটেক্সট মেনু। আর কি? পপ আপ
পপ আপ মেনুগুলির উপর ক্লিক করলে অনেকগুলি সাব মেনু বা অপশনযুক্ত একটি লিস্ট খুলতে পারবে। এই হলো পপ আপ মেনু। ঠিক আছে, তোমরা তাহলে বুঝলে যে কীভাবে আমরা পপ আপ মেনু বা এটাকে তৈরি করে থাকি। এবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্ক্রোল বার। স্ক্রোল বার জিনিসটা কি? স্ক্রোল বার জিনিসটা তোমাদেরকে দেখতে গেলে দেখতে হবে যেটা, সেটা হলো স্ক্রোল বার জিনিসটা কি? স্ক্রোল বার জিনিসটা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা যেটা দেখতে পাবে যে দুটো স্ক্রোল বার আছে। দেখো, এই যে পাশাপাশি একটা স্ক্রোল বার আছে আর নিচের দিকে একটা স্ক্রোল বার থাকে, হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল। এই স্ক্রোল বারের সাহায্যে আমরা কি করবো, যেটাকে তোমাদের উলম্ব স্ক্রোল বার এবং অনুভূমিক স্ক্রোল বার বলা হয়। উলম্ব স্ক্রোল বারের সাহায্যে আমরা এই ডান দিকে যে স্ক্রোল বারটা দেখতে পেলাম এটা উপর নিচে করতে পারবো, আর অনুভূমিক স্ক্রোল বার যেটার সাহায্যে আমরা ডান দিক বা বাম দিক করতে পারবো এর সাহায্যে। এরপর কি, স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার হচ্ছে এই নিচের এই বারটা, কোথায় কাজ হচ্ছে সেই পেজেস দেখো, পেজ 1 of 1, ওয়ার্ড 0 ইত্যাদি, এইগুলো তোমাদেরকে দেখানো হয় এর মাধ্যম দিয়ে। এরপর আছে কি, ওয়ালপেপার পরিবর্তন করা। আমরা কিভাবে, যে ওয়ালপেপার কাকে বলে, ডেস্কটপের যে স্ক্রিনে যে এই যে কালো জায়গাটা আছে এটাকেও হচ্ছে ওয়ালপেপার। এখানে বিভিন্ন রকম ছবি আমরা সেট করতে পারবো। কিভাবে করব, দেখো প্রথমে রাইট বাটনে ক্লিক করব, পার্সোনালাইজে যাব, এখান থেকে পার্সোনালাইজ থেকে গিয়ে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমি যদি কোনো একটা ছবি নিয়ে নিই, ঠিক আছে, ধরো এখান থেকে যদি একটা ছবি নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে সেই ছবিটা কিন্তু স্ক্রিনে আমার চলে এলো, দেখতে পেয়েছো। এবার ব্যাকগ্রাউন্ডে রং পরিবর্তন করা কীভাবে করবে, পার্সোনালাইজ অপশনে যেতে হবে, আবার গিয়ে এখানেতে কী করবে, পিকচার লোকেশনের যে ড্রপ ডাউন অ্যারো সেখানেতে সলিড কালারসে সিলেক্ট করে নিতে হবে এখানেতে। ঠিক আছে, সলিড কালার্স অপশনেতে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে যদিও, ঠিক আছে, এই কালার্স অপশনগুলোতে কালার্স অপশনতে ক্লিক করে তোমাদের সেভ চেঞ্জেস করলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওটার আমি তোমাদেরকে দেখালাম না, এই যে উইন্ডো কালার রয়েছে, বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবে। স্ক্রিনের রেজলিউশন পরিবর্তন করা, এই যে পার্সোনালাইজ অপশনটা আসবে এখান থেকেই কিন্তু তোমরা করতে পারবে কাজ। এখানে যে ডিসপ্লে মেনু থাকবে, ডিসপ্লে মেনুতে ক্লিক করলে তোমরা এখান থেকে স্ক্রিনের রেজলিউশন করতে পারবে। এই যে মিডিয়াম 125% করলেই কিন্তু ডিসপ্লে সেটিংটা বদলে যাবে, কিন্তু সেক্ষেত্রে কাজ করার একটু সমস্যা হবে, সেই জন্য আমি সেটা করলাম না। ঠিক আছে, এই হলো তোমাদের অধ্যায়টা। ঠিক আছে, খুব সোজা চ্যাপ্টার, খুব সোজা অধ্যায়, তোমরা চাইলেই মানে পেরে যাবে, খুব সোজা চ্যাপ্টার। তোমরা এই অধ্যায়টাকে একটু ভালো করে পড়বে, আর হচ্ছে যে তোমাদের চ্যাপ্টারের এই যে এক নজরেটা আছে এটা একটুখানি পড়ে নেবে, আর অনুশীলনীর যে সমস্ত প্রশ্নপত্র আছে সেগুলো তো আমরা করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তো ওগুলো তোমরা একটুখানি তোমাদের খাতায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পারবে। ঠিক আছে, খুব সোজা চ্যাপ্টার। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।